ভৌতিক সিনেমার দুনিয়ায় কিছু সিনেমা আছে যেগুলো শুধু ভয় দেখায় না, বরং দর্শকের মাথার ভেতরে ঢুকে যায় আর অস্বস্তি তৈরি করে, যা সিনেমার শেষ হওয়ার পরও কাটে না। 2018 সালে মুক্তিপ্রাপ্ত হেরিডিটেটরি সেরকম একটা সিনেমা। ডেবিউ পরিচালক অ্যারি অ্যাস্টার এই একটা ছবি দিয়ে প্রমাণ করে ফেলেছিলেন, ভয় দেখানোর জন্য হঠাৎ করে জাম্প স্কেয়ার দরকার হয় না, বরং ধীরে ধীরে মানসিক চাপ, পরিবারের ট্র্যাজেডি আর রহস্যের আতঙ্কর মধ্যে দিয়েই একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করা যায়। আইএমডিবিতে এই ছবির রেটিং 7.3 আর রোটেন টমেটোসের ক্রিটিক রেটিং প্রায় 90% ফ্রেশ, যা হরর জনার সিনেমার জন্য একেবারেই বিরল ব্যাপার। আজকের ভিডিওতে আমরা এই সিনেমার প্রতিটা ঘটনা, প্রতিটা দৃশ্য আর লুকোনো ভয়ঙ্কর স্যাটানিক রিচুয়ালের হিডেন মেসেজ একে একে করে বিশ্লেষণ করব। তাহলে শুরু করা যাক হেরিডিটেটরি মুভির ভয়ঙ্কর যাত্রা। সিনেমার শুরুতে আমরা গ্রাহাম পরিবারকে দেখি। মা অ্যানি গ্রাহাম, স্বামী স্টিভ গ্রাহাম, ছেলে পিটার আর মেয়ে চার্লি। তাদের নানি অ্যালেন সদ্য মারা গেছেন। অ্যানি তার মায়ের মৃত্যুকে স্বাভাবিকভাবে নিতে পারছে না। সে শোক সভায় দাঁড়িয়ে বলে, আমার মা খুব গোপনীয় মানুষ ছিলেন। তার জীবনে অনেক রহস্য ছিল। উনি সবসময় একটু অন্যরকম ছিলেন, একা থাকতে পছন্দ করতেন এবং সে যে কারোর সাথে মিশত না। তার আলাদা একটা জগৎ ছিল। তার মায়ের স্পিচ দেওয়ার সময় চার্লিকে আমরা দেখতে পাই নিজের ডায়েরিতে অদ্ভুত একটা ছবি আঁকতে। অ্যালেনের বডির দিকে ফোকাস গেলে দেখা যায় তার গলায় একটা অদ্ভুত সাইনের লকেট, আর এরকম সেম সাইনের লকেট অ্যানির গলায়ও আছে। অ্যানি একজন মিনি হাউস মডেল আর্টিস্ট। সে ছোট ছোট বাড়ির মডেল বানায়। এরপরে চার্লিকে দেখা যায় মন খারাপ করে নিজের রুমে শুয়ে আছে। চার্লি একটু অস্বাভাবিক। সে নিজে নিজে অদ্ভুত খেলনা বানায়, অদ্ভুত আওয়াজ করে। আর তার মায়ের সঙ্গে না, বরং নানির সঙ্গেই বেশি ঘনিষ্ঠ ছিল চার্লি। চার্লি তার নানিকে হারিয়ে প্রচণ্ড আপসেট, কারণ সে তাকে ছোট থেকেই নিজের সন্তানের মতো লালন পালন করেছে। চার্লি তার মাকে বলে, নানি চাইতো আমি ছেলে হয়ে জন্মাই, এবং সে এটাও বলে তার দেখাশোনা এখন কে করবে। কিন্তু অ্যানি ওকে আশ্বাস দিয়ে বলে, কেন, আমি আছি তো। তখন চার্লি একটা অদ্ভুত কথা বলে, আর তুমি মরে গেলে। মেয়ের মুখ থেকে এই ধরনের কথা শুনে অ্যানি একটু অবাকই হয়। অ্যানি চার্লিকে ঘুম পাড়িয়ে তার মা অ্যালেনের রুমে আসে, এবং সেখানে একটা বইয়ের ভিতরে তার মায়ের লেখা শেষ একটা নোট বেরিয়ে আসে, যেখানে লেখা ছিল, মাই ডার্লিং বিউটিফুল অ্যানি, আমি তোমাদের জন্য কিছুই করতে পারিনি, তবে আমাদের স্যাক্রিফাইস কখনো বৃথা যাবে না। লেখাটা পড়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় অ্যানি লক্ষ্য করে তার মা অ্যালেন রুমের এক কোনায় দাঁড়িয়ে আছে। যখন সে লাইট পুনরায় অন করে, তখন কিছুই থাকে না সেখানে। এর পরের দৃশ্যে আমরা চার্লিকে স্কুলে দেখতে পাই। ক্লাস চলাকালীন সময় হঠাৎ একটা কবুতর এসে জানালায় জোরে এসে ধাক্কা খেয়ে মারা যায়, এবং দেখা যায় ক্লাস শেষে চার্লি সেই মরা কবুতরটার গলা কেচি দিয়ে কেটে নিজের জামার পকেটে রেখে দেয়। আর এই কাজটা করার সময় দূর থেকে একটা মহিলা চার্লিকে দেখছিল, আর এটাই সেই মহিলা যার ছবি চার্লি কিছুদিন আগেই তার ডায়েরিতে এঁকেছিল। অ্যানি তার রুম থেকে বেরিয়ে হঠাৎ তার মায়ের রুমে নজর গেল, দেখে অ্যালেনের রুমে একটা ট্রায়াঙ্গেল শেপের সাইন করা। পরবর্তীতে সে তার হাজব্যান্ড স্টিভকে বলে তার মায়ের রুমটা লক করে দেয়। এরপরে স্টিভের মোবাইলে একটা ফোন আসে, যেখানে এক ব্যক্তি তাকে জানায় অ্যালেনের বডি কেউ কবর খুঁড়ে বের করে নিয়ে গেছে। স্টিভ কথাটা শুনে একটু ঘাবড়ে যায়, কিন্তু এই কথাটা সে অ্যানিকে জানায় না। এরপরে দেখা যায় অ্যানি মুভি দেখার কথা বলে একটা কাউন্সেলিং ক্লাসে আসে, যেখানে তার জীবনের সব ধরনের কথা তাদের সাথে শেয়ার করে। সে তার মা অ্যালেনের ব্যাপারে বলে। অ্যানি বলে তার মা সবার থেকে আলাদা ছিল, এবং তার মা গোপনে ডার্ক রিচুয়াল করত। আর অ্যালেন তার ছোট ছেলে মানে অ্যানির ভাইয়ের উপরে রিচুয়াল করত। সে কোনো আত্মাকে তার ছেলের ভিতরে আনতে চেয়েছিল। আর এরপর থেকেই অ্যানির ভাইয়ের স্কিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হয়ে একদিন তার মায়ের রুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এরপর থেকেই অ্যালেন অ্যানিদের সাথে থাকা শুরু করত। যেহেতু তার মা একটু অন্যরকম ছিল, তাই অ্যানি সবসময় চেষ্টা করত তার পরিবারের থেকে তার মাকে আলাদা রাখার। কিন্তু এরপর পিটারের জন্মের পর যখন চার্লি জন্ম নেয়, তখন থেকে অ্যানি তার মায়ের থেকে আরও দূরে থাকত, যার ফলে চার্লির দেখাশোনা করত অ্যালেন। আর এর জন্যই চার্লি তার নানির মতোই হয়েছে। তার মেয়ে এমনটা হওয়ায় অ্যানি নিজেকেই দোষারোপ করে, কারণ সে যদি তার ছোট মেয়ে চার্লিকে তার মায়ের সাথে না রাখতো, তাহলে হয়তো সে বাকিদের মতোই হতো। এরপরই দেখা যায় চার্লি তার রুমে বসে কিছু একটা বানাচ্ছে।
তখন একটা অদ্ভুত আলোর সৃষ্টি হয়ে ওর উপরে গিয়ে পড়লে চার্লির নজর যায় জানালার দিকে। ও বাইরে বেরিয়ে দেখে ব্যাকইয়ার্ডে একজন আগুন জ্বালিয়ে রিচুয়াল করছে। চার্লি ওর দিকে এগিয়ে গেলে অ্যানি এসে তাকে বকা দিয়ে টেনে নিয়ে যায়। তখন চার্লি বলে, আমি গ্র্যান্ডমার কাছে যাব, কিন্তু অ্যানি ওকে বকা দিয়ে আবারও ঘরের ভেতরে নিয়ে আসে। এর আগে পিটার তার মায়ের কাছে পারমিশন চাইতে আসে, কারণ ওর বন্ধুরা ওকে আজ রাতে বারবিকিউ পার্টিতে ইনভাইট করেছে। কথাটা শুনে অ্যানি তাকে চার্লিকে সঙ্গে নিয়ে যেতে বলে, যাতে পিটার পার্টিতে ড্রিঙ্কস না করতে পারে। পিটার যদিও একদম শান্ত ও দুঃখী প্রকৃতির একটা ছেলে, কিন্তু সে মদ্যপান করে থাকে। সেই মতো চার্লিকে সঙ্গে নিয়ে পিটার পার্টিতে আসলে পিটার ওর বোনকে চকলেট কেক খেতে বলে চার্লিকে একা রেখে ফ্রেন্ডদের সাথে ড্রিঙ্কস করতে যায়। সেই মতো চার্লি চকলেট কেক খেলে তার হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়, কারণ ওই কেকের মধ্যে বাদাম ছিল, আর চার্লির বাদামে অ্যালার্জি। চার্লির শ্বাসকষ্ট বেড়ে গেলে পিটার দ্রুত ওকে গাড়িতে বসিয়ে আতঙ্কে গাড়ি চালিয়ে হসপিটালে নিয়ে যেতে থাকে। চার্লি এবার একেবারেই শ্বাস নিতে পারছিল না। তখন পিটার গাড়ির জানালা খুলে দিলে চার্লি শ্বাস নিতে মাথা বের করে বাইরে। তখনই মেইন রোডে একটা মরা হরিণ পড়ে থাকতে দেখে পিটার গাড়ি ডান দিকে ঘোরাতে রাস্তার পাশে একটা গাছের খুঁটির সাথে চার্লির মাথা ধাক্কা লেগে শরীর থেকে আলাদা হয়ে যায়। পিটার এই দৃশ্য দেখে এতটাই শক হয়ে যায় যে সে গাড়ি থামিয়ে কয়েক মিনিট সেখানেই স্তব্ধ হয়ে থাকে। এরপর পিটার কিছুক্ষণ ভেবে চার্লির এই মাথাবিহীন শরীরটা নিয়ে সোজা বাড়ি ফিরে এসে ঘুমিয়ে পড়ে। আর পরদিন সকালে অ্যানি মেয়ের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। চার্লির এই মৃত্যুর পর পুরো পরিবার যেন নিস্তব্ধ হয়ে যায়। এই ঘটনার পর অ্যানি পিটার ও স্টিভের সাথে কথা বলতো না। সে একা বাঙ্ক হাউসে গিয়ে শুতো। অ্যানি কনসাল্টিং ক্লাসে যাওয়ার সময় তার জোয়ান নামের এক মহিলার সঙ্গে দেখা হয়। এর আগেও তাদের দেখা হয়েছিল। জোয়ান তাকে একসঙ্গে কফি খাওয়ার জন্য অফার করে, কিন্তু অ্যানি বলে তার মানসিক অবস্থা ভালো নেই। কিছুদিন আগে তার মেয়ে মারা গেছে। জোয়ানও তাকে বলে 4 মাস আগে তার ছেলে ও নাতি সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। জোয়ান তাকে বলে, আমি জানি তোমার মানসিক অবস্থা ভালো নেই, তবে তোমাকে এর থেকে রিলিফ দেওয়ার একটা উপায় আমার কাছে আছে। এই বলে সে অ্যানিকে তার বাড়িতে ইনভাইট করে। পরদিন অ্যানি জোয়ানের বাড়িতে যায়। দরজায় নক করতে তার নজর যায় বাড়ির ডোর ম্যাটের উপরে, আর এরকম একটা সেম ম্যাট তার বাড়িতেও আছে। কিছু বুঝে ওঠার আগেই জোয়ান দরজা খুলে তাকে ভেতরে আমন্ত্রণ জানায়। জোয়ান অ্যানিকে জিজ্ঞেস করে, তোমার ছেলের সাথে তোমার কেমন সম্পর্ক? তখন অ্যানি তাকে একটা ঘটনা শেয়ার করে। অ্যানির স্লিপ ওয়াকিং এর একটা রোগ আছে, যার কারণে একদিন সে পেইন্ট থিনার ঢেলে তার 2জন সন্তানের উপরে আগুন লাগাতে গিয়েছিল। যথাসময় পিটারের জ্ঞান ফিরলে ও চেঁচিয়ে উঠলে অ্যানির হুঁশ ফেরে। অ্যানি পিটারকে অনেকভাবে বুঝিয়েছে যে এই সব কিছু সে ঘুমের ঘরে করেছে, কিন্তু পিটার এই কথাটা আজও ভোলেনি, যার কারণে পিটারের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো না। সেদিন রাতে ডিনার টেবিলে পিটারের সাথে অ্যানির ঝগড়া হয়। চার্লির মৃত্যুর জন্য অ্যানি মনে করে পিটারই দায়ী। সে পিটারের সাথে ঠিকমতো কথা বলে না। পিটার অ্যানির সাথে জোর গলায় কথা বললে অ্যানি রেগে গিয়ে চেঁচিয়ে ওঠে। পিটার তখন বলে, চার্লি সেদিন পার্টিতে যেতে চেয়েছিল না, কিন্তু তুমি ওকে জোর করেছো। পিটারের মতে অ্যানি যদি সেদিন চার্লিকে জোর না করতো, তাহলে হয়তো আজ চার্লি বেঁচে থাকতো। পরের দিন অ্যানি নিজের আর্টের জিনিসপত্র কিনতে যাওয়ার সময় তার আবার জোয়ানের সাথে দেখা হয়। জোয়ান অ্যানিকে জানায় যে সে এমন একটা রিচুয়ালের ব্যাপারে জানতে পেরেছে, যেটার দ্বারা সে তার ছেলে ও নাতির সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছে। জিনিসটা প্রমাণ করতে সে অ্যানিকে তার বাসায় নিয়ে রিচুয়াল করে তার ছেলে ও নাতির স্পিরিটকে ডেকে অ্যানিকে দেখায়। জন এরপর অ্যানিকে রিকোয়েস্ট করে এটা চার্লির ক্ষেত্রে ব্যবহার করার জন্য। তাকে রিচুয়ালের সেই তন্ত্রের কাগজটা দিয়ে বলে, এই রিচুয়ালটা করার সময় পরিবারের সবাইকে একসময় উপস্থিত থাকতে হবে, এবং কি চার্লির এমন কোনো প্রিয় বস্তু সামনে রেখে এই প্রক্রিয়া করতে হবে। রিচুয়ালটা দেখে অ্যানির এনজাইটি হলেও পরে সে ইমোশনাল হয়ে রাতে স্বপ্ন দেখে যে পিটারের পুরো শরীরে পোকা ধরে গেছে, এবং তার ঘোর ভাঙলে দেখে যে পিটার ঠিক আছে। তখন সে পিটারকে বলে সে আসলে কখনোই পিটারের মা হতে চায়নি, এবং কি সে পিটারের পেটে থাকা অবস্থায় অ্যাবর্শন করাতেও গিয়েছিল। মুহূর্তেই দেখা যায় অ্যানি এতক্ষণ এই সব কিছু স্বপ্ন দেখছিল। রাতে বাড়ির সবাইকে ডেকে আনে অ্যানি হঠাৎ জোয়ানের দেওয়া সেই রিচুয়ালটা করতে শুরু করে। অ্যানি অনেক রিকোয়েস্টের পর সবাইকে রাজি করিয়ে রিচুয়াল শুরু করলে কিছু অদ্ভুত জিনিস ঘটতে শুরু করে বাড়ির মধ্যে। টেবিলে থাকা গ্লাস নড়ে ওঠে, বাতাস ভারী হয়ে যায়, আর চার্লির উপস্থিতি টের পাওয়া যায়। পিটার আতঙ্কে কাঁদতে থাকে।
আর দেখা যায় অ্যানিকে চার্লির কণ্ঠে কথা বলতে। পিটার এই দৃশ্য দেখে আবার প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু পরক্ষণেই স্টিভ অ্যানির মুখে পানি ছুঁড়ে মারলে তার জ্ঞান ফিরে। পরের দিন স্কুলে ক্লাস চলাকালীন সময় পিটার লক্ষ্য করে একটা গোল আকৃতির আলো এসে জানালা থেকে চলে যায়। এরপর সে আলোটা ফিরে এসে কাচের দিকে গেলে পিটার দেখে তারই প্রতিচ্ছবি হেসে যাচ্ছে। পিটার ভয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। আর অন্যদিকে অ্যানি পাশের রুমে যাওয়ার সময় লক্ষ্য করে চার্লি সেই ডায়েরিটা অদ্ভুতভাবে একা একা পৃষ্ঠা পাল্টে যাচ্ছে, আর কিছু অদ্ভুত ছবি সেটায় আঁকা ছিল। পিটার রাতে ঘুমানোর সময় হঠাৎ লক্ষ্য করে তার রুমের কোণায় চার্লি দাঁড়িয়ে আছে এবং হঠাৎ পিছন থেকে এসে কেউ তার গলা চেপে ধরে। পিটারের হুঁশ ফিরতেই দেখে অ্যানি তার সামনে দাঁড়িয়ে আছে। বাড়ির এই ধরনের অদ্ভুত অ্যাক্টিভিটিস দেখে অ্যানি বুঝতে পারে চার্লির এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কারণেই বাড়িতে এই সব কিছু হচ্ছে। তাই সে চার্লির সেই ডায়েরিটা আগুনে জ্বালাতে গেলে দেখে তার শরীরে আগুন লেগে গেছে, কিন্তু ওই ডায়েরিটা জ্বলছে না। অ্যানি যতই আগুন নেভানোর চেষ্টা করছে সেটা ততই বেড়ে যাচ্ছে, কিন্তু যখন সে ওই বইটার আগুন নেভায় তখন অমনি অমনি তার শরীর থেকেও আগুন নিভে যায়। পরদিন সকালে অ্যানি জোয়ানের বাসায় যায়, কিন্তু জোয়ান ওই সময় তার বাড়িতে ছিল না। কিন্তু আমরা দেখতে পাই জোয়ানের ঘরের ভেতরে চারদিকে মোমবাতি জ্বলছে, আর ঘরের অবস্থা দেখে বোঝা যায় এখানে ভয়ানক কোনো স্যাটানিক রিচুয়াল করা হচ্ছে। এবং দেখা যায় মোমবাতি ঘেরা একটা ট্রায়াঙ্গেল শেপের মাঝখানে পিটারের ছবি রাখা। হঠাৎই অ্যানির সেই ডোর ম্যাটটার দিকে নজর গেলে তার অমনি একটা জিনিস মাথায় আসলে দৌড়ে বাড়ি ফিরে আসে। অ্যানি তার মায়ের রুমে গিয়ে কিছু জিনিসপত্র ঘাটাঘাটি করে চেক করে দেখে সেখানে অনেকগুলো বইয়ের মাঝখানে একটা অদ্ভুত সাইন, এবং কি এরকম সেম একটা সাইনের লকেট তার মায়ের গলায়ও ছিল। সেখান থেকে ইনভোকেশন নামে একটা বই খুললে সেখানে একটা ডেমনিক রিচুয়ালের ব্যাপারে লেখা আছে। একজন শয়তান যার নাম কিং পাইমন। এই পাইমন হলো গড অফ মিসচিফ, যে নরকের 8টি রাজার মধ্যে একজন রাজা। পাইমন একজন পুরুষ, তাই পুরুষ মানবদেহের প্রতি সে লোভী, অর্থাৎ মেল বডিকে সে পজেস করতে পছন্দ করে। এরপর ধীরে ধীরে খুলতে থাকে পুরো রহস্য। অ্যানি এরপরে জানতে পারে তার মা অ্যালেন অ্যানির ভাইয়ের শরীরে যে আত্মাকে সামন করার কথা ভেবেছিল সেটা আর কেউ না, বরং কিং পাইমন। এজন্য অ্যালেন তার ছেলের মৃত্যুর পর পিটারের প্রতি অবসেস ছিল, এবং একটা ছবির ডায়েরি খুলে জানতে পারে জোয়ান আসলে অ্যালেনের বন্ধু ছিল, এবং জোয়ানও অ্যালেনের সঙ্গে এই ডার্ক রিচুয়ালের সঙ্গী ছিল। কিন্তু আসলে কি কারণে অ্যালেন এই সমস্ত ডার্ক রিচুয়াল করতো এটা আমরা জানতে পারবো ভিডিওর শেষে। ওইদিকে পিটারকে দেখা যায় ক্লাস শেষে বাইরে বসে লাঞ্চ করতে। তখন জোয়ানকে আমরা দেখতে পারি দূর থেকে পিটারকে অদ্ভুত রকমের ল্যাঙ্গুয়েজে ডেকে যাচ্ছে। এরপরে অ্যানি উপরের বেসমেন্টে গেলে তার মা অ্যালেনের মাথাবিহীন শরীর দেখতে পায় এবং দেয়ালের চারদিকে পাইমনের আঁকা সেই সাইন দেখতে পায়। অ্যানি কিছুতেই বুঝে উঠতে পারছিল না তার মায়ের বডি এখানে এলো কী করে। মুভির শুরুতে দেখানো হয়েছিল স্টিভের ফোনে একজন ব্যক্তি কল করে তাকে জানিয়েছিল যে অ্যালেনের বডি কেউ কবর খুঁড়ে নিয়ে গেছে। ওইদিকে দেখা যায় পিটার ক্লাসরুমের চার্লির গলার আওয়াজ শুনতে পায়, আর পরক্ষণে সে পজেসড হয়ে যায়, আর তার হাত পা মুখ অদ্ভুতভাবে বেঁকে যায়, আর সজোরে কয়েকবার নিজের মাথা বেঞ্চে ঠুকলে তার নাক ফেটে যায়। স্টিভ খবর পেয়ে সঙ্গে সঙ্গে পিটারকে নিয়ে বাড়ি নিয়ে আসলে অ্যানি পিটারের এই অবস্থা থেকে ভয় পেয়ে যায়। অ্যানি এবার পুরো ঘটনা স্টিভকে খুলে বলে যে পিটার অনেক বড় বিপদের মধ্যে আছে এবং তাকে আমাদের রক্ষা করতে হবে, এবং উপরে তার মায়ের বডি স্টিভকে দেখায়। কিন্তু স্টিভ অ্যানির কোনো কথাই বিশ্বাস করছে না, তার মতে এই সব কিছু অ্যানি করছে। স্টিভ বলে এই সমস্ত ঘটনা তাদের পুলিশকে জানানো উচিত, কিন্তু অ্যানি তাকে বুঝিয়ে বলে তাকে যেভাবেই হোক চার্লির এই ডায়েরিটা পুড়িয়ে ফেলতে হবে। আর দেখা যায় অ্যানি চার্লির সেই ডায়েরিটা আগুনে ছুঁড়ে ফেলতেই স্টিভের গোটা শরীরে আগুন লেগে তার ওখানে মৃত্যু হয়, আর পরক্ষণে অ্যানিও পজেসড হয়ে যায়। পিটারের জ্ঞান ফিরলে সে নিচে এসে দেখে তার বাবার পুরো শরীর জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এই ভয়ানক দৃশ্য দেখে পিটার ভয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ে। মুহূর্তেই অ্যানির শরীরে থাকা পাইমন পিটারকে মারতে দৌড়ে যায়। পিটার রুদ্ধশ্বাসে দৌড়ে উপরের বেসমেন্টে গিয়ে নিজেকে লক করে নেয়, আর দেখা যায় অ্যানি শূন্যে ভেসে দেয়ালের সাথে নিজের মাথা অসম্ভব রকমের ঠুকতে থাকে। হঠাৎ দরজা ধাক্কানো শব্দ বন্ধ হয়ে গেলে পিটার লক্ষ্য করে তার মাথার উপর থেকে রক্তের ফোঁটা পড়ছে। পিটার উপরের দিকে তাকাতেই দেখে তার মা অ্যানি হাওয়ায় ভেসে নিজের গলা সুতো দিয়ে কাটছে। হঠাৎ এবার নিচের দিকে চোখ ফিরতে দেখে
কয়েকজন উলঙ্গ মহিলা আর লোক দাঁড়িয়ে আছে। আর এই ভয়ানক দৃশ্য দেখে পিটার ভয়ে জানালা ভেঙে নিচে লাফ দিয়ে অজ্ঞান হয়ে যায়। আর একটা অদ্ভুত গোল আকারের লাইট পিটারের গায়ে এসে পড়ে। পিটারের জ্ঞান ফিরে সে দেখে তার মার গলা কাটা দেহ শূন্যে ভেসে সে ট্রি হাউসে প্রবেশ করে। এবার আমরা দেখি পিটার কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছে। সে ওই ট্রি হাউসে প্রবেশ করলে দেখে ওখানে উপস্থিত থাকা সমস্ত উলঙ্গ ব্যক্তিরা তার সামনে মাথা নত করে আছে। সামনে রাখা একটা মূর্তির উপরে চার্লি সেই কেটে যাওয়া মাথাটা রাখা, আর সেটার নিচে অ্যালেন এবং অ্যানির মাথাবিহীন দেহ পড়ে আছে। আর তখন জোয়ান এসে পিটারের মাথায় একটা মুকুট পরিয়ে বলে, জি, স্বাগতম আপনাকে নরকের 8টি রাজার একজন, কিং পাইমন। আর তার সামনে সবাই মাথা নত করে থাকে। আর এখানেই শেষ হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হরর মুভি, হেরিডিটেটরি স্টোরি। এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলবো এই মুভিতে দেখানো স্যাটানিক রিচুয়াল ও কিং পাইমনের ব্যাপারে। কিং পাইমনকে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে অ্যারাজিওটাতে, যা দ্য লিজার কি অফ সোলোমন নামক 1800 শতাব্দীর এক গোপন গ্রিয়মোরের ম্যাজিকের বই প্রথম অধ্যায়ে লেখা ছিল। তিনি নরকের এক রাজা, কিং অফ হেল, এবং লুসিফারের প্রতি অত্যন্ত অনুগত ও তার বিশেষ একজন ভক্ত। কিং পাইমনকে সাধারণত উট বা ডেমোডেরের পিঠে বসা এক ব্যক্তি বলা হয়। তার মুখমণ্ডল কিছুটা নারীদের মতো দেখতে, ঠিক এই কারণে সে পুরুষের বডি পছন্দ করে। মুভি স্টোরিতে অ্যালেন শুরুতে পাইমনকে চার্লির শরীরে আনতে চেয়েছিল, কিন্তু চার্লি মেয়ে হওয়ায় পাইমন খুশি ছিল না। তাই অ্যালেন পরে সিদ্ধান্ত নেয় পিটারের শরীরে তাকে আনতে, কিন্তু যেহেতু সে মরে গিয়েছিল তাই তার কাজ সম্পূর্ণ করেছে তারই বন্ধু জন। পাইমন সবসময় রাজমুকুট পরে থাকে, এজন্যই মুভির শেষে যখন পিটারের শরীরে পাইমন প্রবেশ করে তখনই সবাই মিলে তাকে একটা মুকুট পরিয়ে দেয়। এবং পাইমনের অনুগত হতে হলে কিছু স্পেশাল ডেমনিক সাইনের মাধ্যমে তার সাথে সম্পর্ক স্থাপন করা সম্ভব। আর এই জন্যই শুরুতে আমরা অ্যালেনের গলায় এরকম একটা লকেট দেখতে পাই। কিং পাইমনকে সাধারণত সরাসরি শয়তানি বা অসম্পূর্ণ খারাপ বলা হয় না, বরং তিনি জ্ঞানী, শক্তিশালী, কিন্তু বিপজ্জনক যদি তাকে অসম্মান করা হয়। পাইমন যে কোনো মৃত ব্যক্তিকে বাঁচিয়ে তুলতে পারে, আর এই কারণে একটা প্রাইভেট দল তার পুজো করত। আর এই গ্রুপটার সাথে অ্যালেন ও জোয়ান যুক্ত ছিল। মুভি শুরুতে অ্যালেন তার মেয়ে অ্যানির জন্য একটা নোট রেখে গিয়েছিল, যেখানে সে বলেই গেছে যে তাদের স্যাক্রিফাইস বৃথা যাবে না, এবং এই রিচুয়াল গ্রাহাম ফ্যামিলির পূর্বপুরুষরাও করেছিল, যার কারণে এই মুভির নাম রাখা হয়েছে হেরিডিটেটরি। তো এই ছিল আজকের মুভি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ, ভালো থাকো, দেখা হবে পরবর্তীতে।